রাস্তায় হাঁটু জল, বর্ষায় গাইঘাটার মানিকখিরায় নরক যন্ত্রণা ভোগ করে বাসিন্দারা, যেখানে নৌকোয় যেন ভরসা। 20 বছর ধরে জলবন্দি মানিকখিরা প্রশাসনের উদাসীনতায় ভোগান্তির শিকার 40 পরিবার। জলবন্দি মানিকখিরার বাসিন্দার একটাই প্রশ্ন, কবে মিলবে মুক্তি? আমরা জল কাদায় আমরা চলতে পারি না, আমাকে খুব কষ্ট হয়। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ পড়াশুনো করতে পারে না, স্কুল কলেজ সবারই বন্ধ থাকে। সামান্য বৃষ্টিতে হাঁটু জলে ডুবে যায় রাস্তা। গত 2 দশক ধরে বর্ষার সময় এটাই মানিকখিরা নিচুপাড়া 40 থেকে 50টি পরিবারের নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের 81 নম্বর বুথে দেবরানী সেতু থেকে তালসারি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার অর্ধেকেরও বেশি অংশ জলমগ্ন থাকে বছরের পর বছর। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বাজার হাট, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। বাধ্য হয়ে নৌকোয় করে শুকনো জায়গায় পৌঁছে তবেই গাড়ি ধরে ঠাকুরনগরের রামচন্দ্রপুরে যেতে হয় তাদের। এই রাস্তাটা দেবরানী সেতুর থেকে বীরেন্দ্রায়ের বাড়ি অবধি গেছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে। আমরা ওই যে নৌকো আর এই গাঞ্চাপুরে যেতে হয়, কিছু করার নেই আমাদের, কি করবো আমরা। এখানকার বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বছরের পর বছর ধরে একই সমস্যায় জর্জরিত তারা। স্থানীয়দের কথায়, আমাদের কপালে কি শুধু জল যন্ত্রণাই লেখা আছে? আমরা কি সভ্য সমাজের অংশ নই? অনেকবার আলোচনা হয়, পঞ্চায়েতে হয়, আমাদের এই আরপি বিদ্যালয়ে এই নিয়ে সমস্যার জন্য সমাধান করার জন্য মাঝে মাঝে মিটিং করা হয়, কিন্তু সেক্ষেত্রে আলোচনার বিষয় একটাই থাকে, হয়ে যাবে বাস, নেক্সট টাইম এটার পুনরুদ্ধার কোনো কাজই হয় না। অনেকবার আমাদের মেম্বারকে বলেছি, মেম্বারও কথা বলেছে, বলে হ্যাঁ আমরা জমা দিয়েছি লিখিতভাবে, বলছে মুখ্যমন্ত্রী কোঠায় দিয়েছি, কিন্তু আদৌ কোনো কাজ হয় না। এই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য নিপা বিশ্বাস জানালেন, তিনি এই রাস্তা সংস্কার এবং বলদেঘাটা খালের ড্রেজিং এর জন্য পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহুবার আবেদন করেছেন। তার দাবি, সমস্যার সমাধানে তিনি সচেষ্ট। এবার আমি এটা পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ওরা বলেছে এটা করে দেবে, কিন্তু কবে করবে সেটা আমায় বলেনি। তাও আমাদের এনএস দিল্লি গেছে, দিল্লি থেকে আসবার পরে বলেছে একটা সুযোগ করে দেবে হয়তো ওদের, যেটার জন্য আমি অনেকবারই পঞ্চায়েতে দাবি করেছি বা অনেকবারই কথা বলেছি। তা ওরা বলেছে অনেকটা এরিয়া তো, ওটা মুখ্যমন্ত্রী কোঠায় দেওয়া ভালো। তারপর আমি মুখ্যমন্ত্রী কোঠাটা দিয়েছিলাম, তা ওখানে ওরা দেখতে এসেছিলো 2 বার করে। আসবার পর ওরা মেপেও গেছে, কিন্তু ওখান থেকে এখনও কোনো কিছু বলেনি আমায়। অন্যদিকে শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিভারানী ঘোষ জানিয়েছেন যে এই রাস্তা সংস্কারের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা পঞ্চায়েতের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। তাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আরো বললেন, আমরা এখানকার মানুষের পাশে আছি এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা করছি। ওটা নিয়ে আমাদেরও ভাবনা আছে। আমরা ওটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম, ইঞ্জিনিয়ার দেখে এসেছে, কিন্তু ওটা আমাদের পঞ্চায়েতের আয়ত্তারে নেই। ওটা আমাদের যে টাকা আসে সেই টাকায় আমরা ওই রাস্তা করতে পারবো না। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি ওটার সলভ হয়ে যাবে। প্রশাসনের সদিচ্ছা এবং দ্রুত পদক্ষেপই পারে এই এলাকার মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে। বর্ষার জলে আটকে থাকা এই 40 থেকে 50টি পরিবারের আরতি কি পৌঁছবে সরকারের কানে, নাকি আরও একটি বর্ষা কাটবে তাদের চরম দুর্ভোগের মধ্য দিয়ে? মানিকখিরা নিচুপাড়ার বাসিন্দাদের এই দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।